হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে পরে, সেটাও কিন্তু হবে হচ্ছে দার্জিলিংয়ের ব্লগ। দেখতেই পাচ্ছ দার্জিলিং মানে হচ্ছে কুইন অফ হিলস। 3 days দার্জিলিংয়ে স্টে করছি। কোথায় থাকবো, কি কি করছি অ্যান্ড কোথায় এক্সপ্লোর করতে পারবে আরও ভালো করে যারা আসোনি দার্জিলিং, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য, যারা এসেছো এটা তাদেরও জন্য, সকলের জন্য এটা। সো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমি কোথায় থাকছি আজকে। জাস্ট রুমে এন্ট্রি করছি এখন। রুমটা হচ্ছে 4th ফ্লোরে। আমাদের যে রুমটা আজকের জন্য বুকিং রয়েছে, ছোট্টর মধ্যে। হুইলটা ভীষণই ইন্টারেস্টিং লেগেছে, আর একটা চেয়ার দিয়েছে খুব সুন্দর। ওখানে ওয়ার্ড্রপ রয়েছে একটা, আর এত বড় একটা মিরর, তার সাথে ইলেকট্রিক কেটেল, এরকম কাচের বটলে জল, অ্যান্ড যেরকম হয় আর কি, খুব ওয়াইফাই, ইন্টারকম সব কিছু আছে। আর এটা হলো পুরো ওয়ার্ড্রপটা, ভীষণ বড়। এখানে ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে। আর এখানেও একটা মিরর রয়েছে। আর এটা হলো বাথরুমটা, ছোটর মধ্যে বেশ সুন্দর বাথরুম। ছোট বলা ভুল হবে, এই যে বাথরুমটা জাস্ট এত বড়। শাওয়ারের পজিশনটা আলাদা জায়গাতে রয়েছে। খুব সুন্দর শ্যাম্পু, শাওয়ার জেল অ্যান্ড স্কিন ময়শ্চারাইজার তিনটে একদম বটলের মধ্যেই রেডি রয়েছে। একটা গিজার রয়েছে, টাওয়াল দিয়ে দিয়েছে খুব, এই যে হেয়ার ড্রায়ার, যা কিছু লাগে। আর কিট রয়েছে, টুথপেস্ট অ্যান্ড হ্যান্ড ওয়াশ, এগুলো কিট ফিট দিয়ে দিয়েছে। পুরো বেশ নিট অ্যান্ড ক্লিন। হোটেলের নামটা হচ্ছে ওয়ান্ডারউডস বুটিক হোটেল, যেটা আমি এসছি একদম ম্যালের কাছে। হোটেলটা ভীষণ সুন্দর, হোটেলটা খুব সুন্দর ফোকাস লাইট ফাইট করা, দেখো খুব ভালো লাগছে দেখতে, একদম বেশ সুন্দর। ছোটর মধ্যে একটা ছোট্ট উইন্ডো রয়েছে। কালকে আমাদের রুম চেঞ্জ হবে, বিকজ এখানে 2 দিনের জন্য বুকিং হয়েছে আমাদের। একটা রুম আজকে নর্মাল নিয়েছি, কালকেরটা মাউন্টেন ভিউ রুম রয়েছে। সো দ্যাটস ওয়াই কালকেরটা চেঞ্জ হবে। বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি, মেন ডোরের বাইরেটা। এটা পুরোটা বাইরে, আশপাশেও আরো অনেক রুম রয়েছে, লিফটের ব্যবস্থা রয়েছে, সিঁড়ি রয়েছে, সবকিছু রয়েছে। বেশ সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, একদম ওয়েল মেনটেন। আমাদের রুমটা একদম কর্নারে। এবার তোমাদেরকে একটু বলে দিই আমার রুমের ফেয়ারটা। এই রুমটার যেহেতু আমি অনলাইনে বুকিং করেছি মেক মাই ট্রিপ থেকে, তো আমার পড়েছে উইথ ব্রেকফাস্ট নিয়ে 3500, উইথ জিএসটি ফিএসটি সবকিছু ইনক্লুড করে, ঠিক আছে। আর সিজন ওয়াইজ ডিপেন্ড করে, বুঝতেই পারছো এখন অফ সিজন, অগাস্ট মান্থ আমি যে সময় এসছি আমরা। আমি তোমাদেরকে একটু মেনুটা শেয়ার করে দিচ্ছি, একটু জাস্ট দেখে নাও তোমরা। এটা হলো এনাদের মেনু কার্ডটা। মোটামুটি রিজনেবল প্রাইসই রয়েছে সবকিছুর, যেটা তোমাদেরকে ওভারঅল আমি একটু শেয়ার করে দিলাম যাতে তোমাদেরও বুঝে নিতে সুবিধা হয়। হোটেলটা কিন্তু খুব সুন্দর জায়গাতে। হোটেলের বাইরেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এটা হচ্ছে এই হোটেলের নাম, ওয়ান্ডারউডস বুটিক হোটেল। এদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ওদের সোশ্যাল সাইডে সমস্ত কিছু রয়েছে, ফেসবুক, ইনস্টা রয়েছে। এটা হলো রিসেপশনটা, দেখো ওখানে সব মেনশন রয়েছে, রুফটপ, কতগুলো রুম রয়েছে, কি রয়েছে। দিস ওয়ান, এই যে এখানে ডিটেলস গুলো দেওয়া রয়েছে। ফটো তোলার খুব সুন্দর সুন্দর জায়গা, এখানে বসার খুব সুন্দর জায়গা রয়েছে। পুরো হোটেলটা একদম ক্লিন, সুন্দর, ট্রিপ। আর এটা হলো রিসেপশন। তোমাদেরকে বাইরে থেকে আমি একটু হোটেলটা দেখিয়ে দিই। এই যে এটা হলো পুরো হোটেলটা, ভীষণ বড়, খুব সুন্দর। কালকে আমরা এরকমই মাউন্টেন ভিউ এই দিকের রুমগুলো পাবো, মেবি কোনো একটা, সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। এখন যাব একটুখানি বাইরে, এখান থেকে নামতে হবে। সামনেই ম্যাল, খুব বেশি দূরে নয়। আজকে এসি যখন ভেবেছি বাইরেই খাবো আমরা, ওই কারণে বাইরে যাচ্ছি। বাট হেভি লাগছে এখানে, ওয়েদারটা না জাস্ট ফাটাফাটি। এখন অফ সিজন, তাও কত টুরিস্ট রয়েছে এখানে। বাট রাস্তাটা কিন্তু সেরা রাস্তা, দেখেছো? মানে তুমি যদি একবার পড়লে তো গড়িয়ে গড়িয়ে নিচে পৌঁছে যাবে একদম, তোমাকে আর উঠতে হবে না। চলো ফির, হ্যাঁ
হ্যাঁ, তো স্কিট তো করবি, পুরো ঢালু না রাস্তাটা, ওই কারণে স্কিট তো হবে, এ তো স্বাভাবিক। ওইদিকে মেল। আরে বৃষ্টি হচ্ছে, ছাতা তো নিয়ে এলাম না। টুপি টুপি এনেছিস? ক্যাপও নিয়ে আসিনি, ভালো বৃষ্টি হচ্ছে এখানে। এই ওপরে পুরো আমাদের হোটেলটাই, সরু রাস্তাটা দিয়ে এসছি। মেলের পাশে একটা জায়গায় মোমোর দোকান পেয়েছি, দেখলাম প্রচুর লোক মোমো খাচ্ছে। 8 পিস মোমো মাত্র কত টাকা যেন, 100 টাকা চিকেন মোমো। এত সুন্দর খেতে মোমোটা, জাস্ট এত টেস্টি। দোকানটা হলো এটা, ফার্স্ট অ্যান্ড ফুডস, শেয়ার করে দিলাম একটু। এটা হলো খাবারের প্রাইস, ছোট্ট মতো শপ। এখানে কিন্তু বসার জায়গা নেই, একদম তোমার ওই ডেকলিন হোটেল যেগুলো রয়েছে বা রামাডা রয়েছে, ঠিক রামাডা তার ঠিক অপোজিটে এটা। সিরিয়াসলি বলছি, খাবারটা এত টেস্টি, তো এটা না খেয়ে থাকতে পারছি না, খাবারটা খেয়ে নি। এরপর তো মার্কেট দেখো, এখন বর্ষাকাল, সো প্রচুর বর্ষার জিনিসপত্র বিক্রি হচ্ছে। আসতে পারি যখন তখন, আবার হোটেলে যেতে পারি, তো সেই কারণেই আর কি এত কাছে নেওয়া। আমার আর দিদির এটা বেস্ট ট্রিপ হবে। তো কত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসপত্র, ওয়াও, কত স্টাইলিশ জিনিস। এখানে ফ্যাশনেবল প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। সামনেই আসছে গ্লেনারিস, ওয়ান অফ মাই ফেভারিট প্লেস গ্লেনারিস। এখানে তো পিকচার তুলবেই, এই আয় আমরাও তুলবো। আমার এটার ভীষণ শখ ছিল, সেটা হচ্ছে গিয়ে এই ট্রান্সপারেন্ট ছাতাটা দেখো। এই ছাতাটা এখানের মার্কেট থেকে কিনলাম জাস্ট অনলি 300 রুপিসে, ভীষণ সুন্দর। এটা আমার, এটা নিয়ে আমি প্রচুর পিকচার তুলবো, প্রচুর রিলস বানাবো। আমার এটা বহুদিনের শখ ছিল, আমি কলকাতায় প্রচুর দেখেছি। এটা তো ভাই ফ্যাব, জাস্ট ফ্যাব। আচ্ছা, সারাদিন ভাবছি ছাতার তলাতেই থেকে যাবো, এখানে রোদ তো নেই, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তো কিছু তো দরকার, তো সেই জন্য। খুব সুন্দর মিউজিক, জাস্ট ওয়েদারটা দেখো। হ্যাঁ, আমরা কিন্তু লামাহাটার থেকে এখানে চলে এসেছিলাম, প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের আসতে। তোমরা যদি শেয়ার গাড়িতে আসো, শেয়ার গাড়িতে লাগবে হচ্ছে পার 150 টাকা করে। আর এমনি যদি গাড়িতে আসো, কত টাকা বলেছিল, দার্জিলিং ড্রপ করে দেবে 2500 টাকা প্রাইভেট গাড়িতে যদি আসো। এটা হচ্ছে মার্কেট, মার্কেটেও যাব। এখন মোটামুটি ফাঁকাই আছে, সবাই বসে রয়েছে বৃষ্টির জন্য। ওয়েদারটা কিভাবে চেঞ্জ হচ্ছে শুধু দেখো, এতক্ষণ ক্লিন দেখালাম তোমাদেরকে ভিডিওতে, এখন দেখো হঠাৎ করে পুরো ফগে ভরে গেল। আর এখানে পায়রাগুলোকে সব খেতে দিচ্ছে, পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে শুধু দেখো। একটু আগে জাস্ট রোদ্দুর উঠে গেছিল, আবার নেমে গেছে। পাশে একটু নিচের দিকে নেমে এসেছি, দেখো এই জায়গাগুলো কত সুন্দর, মেলের ঠিক আশপাশেই এগুলো, কি সুন্দর লাগছে। আর এখানে প্রচুর প্রচুর রিসর্ট আছে, হোটেল আছে। এই যে এরকম রাস্তা, আর আমরা এসছি হচ্ছে এইরকম ওপর থেকে নেমেছি, এবার ওপরে উঠতে হবে। ওপরে ওঠাটা বড্ড চাপের, মানে চিৎকার চেঁচামেচি, গাড়ির আওয়াজ কিচ্ছু নেই, পুরো শান্ত একটা জায়গা। নিচে আই থিঙ্ক মানে নার্সারি ফার্সারি কিছু আছে, প্রচুর গাছ দেখতে পাচ্ছি। গাইস, গুড মর্নিং। সকালবেলা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি কি আছে, রেস্টুরেন্টটা কিরকম। আর ঘরের যা অবস্থা, মানে যা তা রকমের অবস্থা। এখন প্যাকিং চলছে, যেহেতু তোমাদেরকে বললাম যে রুমটা শিফট হবে, ভিউ রুমে যাচ্ছি আমরা, বিকজ এই রুমটাতে তো ভিউ নেই, অনলি রুমটাই আছে, নো ব্যালকনি, নাথিং। সো ওই কারণে আমরা রুমটা চেঞ্জ করেছি। তো অলমোস্ট প্যাকিং হয়ে গেছে, যাই আগে ব্রেকফাস্টটা করি, দেন তার রেস্টুরেন্ট। ওকে मम्मी, यहीं पे बैठो, यहीं पे बैठ जा। ওয়াও, হোয়াট এ ভিউ। এটা হলো পুরো রেস্টুরেন্টটা। আমাদেরকে জিজ্ঞাসা করলো আমরা কি খাবো, তাই আমরা ব্রেড বাটার এইসব বলে দিলাম, তো আসছে। আর এখন যেখানে বসেছি, ওদিক থেকে বসে যা, বাইরের ভিউটা দেখো, ফগে পুরো ভরে রয়েছে বাইরেটা, এই বৃষ্টি হচ্ছে বাইরে। দেখো কত সুন্দর রেস্টুরেন্টটা গোছানো, এই দেখো খুব সুন্দর রেস্টুরেন্টটা। এদিকটা একটা মিররের ওয়ার্ক করা আছে,
আর এটা হলো বাইরে যেখান থেকে আমরা যাই। আবার প্রথমে নিয়েছি হচ্ছে টি, এটা হলো ব্ল্যাক টি। কি সুন্দর দেখতে দেখো, এই দেখো গ্রিন টির মতো দেখতে। তার সাথে প্রিপেয়ার্ড হচ্ছে বাটার টোস্ট। এই যে বাটার টোস্ট তৈরি হচ্ছে, ম্যাডাম রানি বাটার লাগাচ্ছে। এখানে ব্যাপারটা হচ্ছে তুমি ব্রেকফাস্ট যদি নাও, আমি যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুড করেছি প্যাকেজের মধ্যে, তো তুমি যেরকম বলবে সেরকমই খাবার কিন্তু ওনারা বানিয়ে দেবে। একটু টাইম দিতে হবে, বাট ওনারা বানিয়ে দেবে। এরকম না যে রেডি থাকবে। আর একটু আর্লি মর্নিং এসে ব্রেকফাস্টটা করলে এনাদের জন্য সুবিধা হয়। এখন আমাদের বাজে 10টা 10, এত বেলায় চলে এসেছি। আমি চলে এসছে বাটার টোস্ট, ব্রেড বাটার, টি। আর এই যে ম্যাডাম খাচ্ছে এখন হিললে বসে পড়ে। আর বাইরের এত সুন্দর ভিউ, মজা তো আসবেই। শিফটিং হয়ে গেছে যেটা বলেছিলাম, তো চলো তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। এটা রুমটা ভীষণ সুন্দর, একদম ভিউ আসে এখান থেকে, সো বেশ ভালো লাগছে। তারও আগে তোমাদেরকে ভিউটা দেখ, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এখন যেহেতু ওয়েদারটা ভীষণই খারাপ আছে, আছে। আর অ্যাজ ইউজুয়াল যেমন থাকে, রুমটার মধ্যে একটা সুন্দর বসার জায়গা, একটা খুব সুন্দর ইউনিক টেবিল, দুটো সাইডে দুটো ল্যাম্পশেড রয়েছে, ইন্টারকম যা থাকে। বেডটা দেখো কত সুন্দর। আর এই যে এটা হলো একটা মিরর, খুব বড় মিরর, খুব সুন্দর ফটোজের জন্য অ্যান্ড বাকি রেডি ফেডি হওয়ার জন্য তো খুব সুন্দর। টিভি রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল এখানে যে জায়গা খুব সুন্দর। এখানেও একটা কাভার টাইপের কিছু দিয়েছে আই থিঙ্ক, না ওখানেও ছিল এটা, বাট খুলতে পারছি না। ও আচ্ছা, এখানেও জিনিসপত্র রাখার জন্য ঠিক আছে। আর আমাদের তো যে সামান পড়ে আছে, টাওয়ালটা বের করে নে। আচ্ছা, বাথরুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। অ্যাজ ইউজুয়াল বাথরুম যেরকম থাকে, এই যে এরকম বাথরুম, একই রকম। এটা একটু ছোট বাথরুমটা, আর বাকি সব জিনিসপত্রই রয়েছে। বেশ ভালো রুমটা, শুধু ভিউটার জন্য আর কি এটা নেওয়া, যাতে সকালবেলা তুমি এখানে বিছানা থেকে বসে বসে তুমি ভিউ পাবে। এই যে পুরো ভিউ, ওভারঅল খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই হলো আমাদের আজকের রুম। হোটেলটা বেশ ভালো, তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। প্রাইসটাও খুব রিজনেবলই থাকে, বা সিজন ওয়াইজ ডিপেন্ড করে, বুঝতেই পারছো। এত সুন্দর ম্যালের সামনে এত সুন্দর হোটেল মানে তো বুঝতেই পারছো, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তোমার এটা গান্ধী রোডের ওপরে আছে, এটা একদম মলের জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। তো এটা রুম ছিল আমাদের। আজকে আপাতত রুমেই আছি, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, খুব বৃষ্টি, ওই জন্য ওয়েদারটা ভীষণই খারাপ রয়েছে। আর কিছু না, বেশ ভালো লাগছে। তোমাদেরকে হোটেলের ভিউটা দিয়ে দিলাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে কিভাবে যদি আসতে চাও দার্জিলিং এ কোথায় এসে থাকবে এত সুন্দর হোটেলে। তো ডেফিনেটলি তোমাদেরকে বলবো এটা আসতে পারো, খুব ভালো সুন্দর বেশ। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে কি করতে হবে, চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এভাবেই পাশে থেকো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ওকে, বাই, লাভ ইউ।